ফজরের নামাজের পরে হাদিসে বর্ণিত যেগুলো আছে কিছু দোয়া সালাফদের আমলের, এগুলো পড়বেন সারাদিন হেফাজতের জন্য। আমরা মাঝে মাঝে বলি সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ছোট ছোট দোয়া ফজরের নামাজের পরে হাদিসে বর্ণিত যেগুলো আছে কিছু দোয়া সালাফদের আমলের, এগুলো পড়বেন সারাদিন হেফাজতের জন্য। আমরা মাঝে মাঝে বলি আরে অমুক লোক খুব আল্লাহর ব্যাপার, তাদের ব্যাপার আলাদা, অমুক মানুষ ওনাদের ব্যাপার আলাদা, ওনাদের ব্যাপার আলাদা। কোনো মানুষের ব্যাপার আলাদা করে হওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ বান্দা নিজের পরিশ্রম, মেহনত এবং আল্লাহকে রাজি করানোর প্রচেষ্টার মাধ্যমে সে ব্যতিক্রমী হয়ে যায়। বুজুর্গানে দিন যাদেরকে আমরা বলি, আল্লাহওয়ালা মানুষ যাদেরকে বলি, তাদের দৈনন্দিন জীবনকে যদি আপনি অনুসরণ করেন, আপনি লক্ষ্য করেন, দেখবেন তারা এই জন্যই আলাদা হয়েছেন আমাদের। তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে এমন কিছু কাজ আছে যেটা আমাদের মধ্যে নেই। বর্তমান জামানায় যদি আপনি মনে করেন যে আপনি ব্যতিক্রমী হবেন, কি দেখবেন? একজন বুজুর্গের বাড়িতে একজন লোক গেল, বলল হুজুর আপনার এসে থাকলো, 3 দিন থাকলেন, পরপর তৃতীয় দিন বেরিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর ডাকলেন যে বাবা তুমি চলে যাচ্ছ, এলে 3 দিন ধরে আর 3 দিন পরে চলে গেলে। বললো হুজুর আপনার অনেক নাম ডাক শুনেছিলাম, তো আপনার কাছে মুরিদ হতে এসেছিলাম। তারপর বললো হুজুর আমি 3 দিন থাকলাম, কিছুই দেখতে পেলাম না, এই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম কিছু কেরামতি দেখবো, কিছু এ থাকবে। তো তিনি বলেছিলেন যে আচ্ছা বাবা, এই 3 দিন যে তুমি আমার মুখ ছিলে এখানে, তুমি কি আমার কোনো নামাজকে জামাত ছাড়া কাজা হতে দেখেছো? বললো জি না। তুমি কি আমার কোনো সুন্নাতের খেলাফ কোনো আমল দেখেছো? জি না। আমার নফল নামাজ, আওয়াবিনের নামাজ ছাড়তে দেখেছো? বললো জি না। তিনি বলছেন তুমি আমার মুখে কি কোনো ফাহেজ কথা, গালাগালি, নোংরামি কথা শুনেছো? জি না। বললেন শোনো, মওজুদা জামানায় এর চেয়ে বড় কেরামতি আর কিছু নাই। যে ব্যক্তি সুন্নতে নববীর উপরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি আল্লাহর ওলি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কত আসান হয়ে গেল। আপনার বাপ কে, আপনার মা কে, আপনার কোন খানদান, কিছুই নেই। আপনি সুন্নতে নববীর উপরে রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে, ছোট ছোট সুন্নাতগুলোকে জানুন আর তার উপর আমল করার চেষ্টা করুন। এই যে আমরা দোয়া পড়লাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়া সামিউন, এই দোয়ার ফজিলত কি, এই দোয়ার পাওয়ার কি? সাইয়েদনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, রোমের জেনারেল বলছে খালিদ তুমি কোনো মানুষের হাতে, রোমের কোনো লোকের হাতে পানি পান করো না। জিজ্ঞেস করলেন কেন? কারণ এই জন্য যে রোমের লোকেরা তাদের আংটিতে বিষ রাখে, এই বিষ যদি তারা দুশ্মনকে পানির সাথে মিশিয়ে দেয়, যদি খেয়ে নেয় মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন তোমার কাছে আছে? বললো হ্যাঁ। দেখি। আংটিটা দিয়ে দিল, খুলে পানিতে ঢেলে দিলেন, ঢেলে বিসমিল্লাহ বলে পান করে দিল। চিল্লে উঠলো, কিছুক্ষণ ঝিমিয়ে বসে থাকলেন, মাথায় ঘাম দিল, তারপর
মাথা পরিষ্কার করে বলছেন, কি হলো তোমার, 20 কাজ করলো না? অবাক হয়ে গেছে, কি ব্যাপার 20 কাজ করলো? মানে শোনো, আল্লাহ নবী বলেছেন যে প্রতিদিন ফজরের সময় এই দোয়া 3 বার পড়বে। কোন দোয়া? এই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু দোয়া পড়ালাম, যে দোয়া 3 বার পড়ে দিবে, মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে দুনিয়ার মৃত্যু ছাড়া ওর কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। এটা হচ্ছে ঈমান আমলের সাথে। আমরা আমল করি কিন্তু ঈমানি তাকাজা ওই জায়গায় নিয়ে যেতে পারিনি যে হ্যাঁ প্রয়োজনীয়তা, আর আবার আমল করি কিন্তু বিশ্বাসের মধ্যে ওই জায়গা নেই। আমার ভাইরা, সারা রাত ওয়াজ শুনলেন, আচ্ছা আল্লাহর দিকে তাকিয়ে বলুন, সারা রাত ওয়াজ শুনে কি নিয়ে যাচ্ছেন বাড়িতে? কি নিলেন? মাগরিব থেকে হালকা জিকির হলো, আলেম ওলামারা, পীরজাদারা, পীর সাহেবরা সব ওয়াজ নিষেধ করলেন। একটা রাত, সারা রাত জেগে কাটালেন, ফজরের আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ করে মুয়াজ্জিন ডাক দিল। অন্যান্য দিন ঘুমিয়ে থাকেন, ওজোর আছে, উঠতে পারিনি হুজুর, ঘুমিয়ে পড়েছি, চোখ খুলেছে, বেলা হয়ে গেছে, উঠতে পারিনি, ওজোর আছে। ঘুমটা তো নিজের নিয়ন্ত্রণে না, আমি যখন ঘুমিয়ে যাচ্ছি অর্ধেক মৃত। কিন্তু যেদিন জেগে আছেন, যেদিন কানের সামনে মুয়াজ্জিন ডাক দিল, এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির দিকে করে ডাক দিল, এরপরেও ফজরের নামাজ না পড়ে আপনারা এখানে সেখানে আড্ডা দিলেন, গল্প করলেন, আবার চলে এলেন জামাত বসে আখেরি মোনাজাত করলেন, আর ভাবলেন যে ধর্ম পালন করছি। এই কথাটা মাগরিবে কত করে বুঝালাম, মাগরিবের সময় 2.5 ঘন্টা ধরে মজলিসে একই কথা বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে বুঝালাম যে ধর্ম, যেটাকে ধর্ম মনে করছি এটা হয়তো ধর্ম না, আর যেটাকে কম গুরুত্বহীন মনে করছি সেই গুরুত্বহীনটাই যে মূল বিষয়, এটা বুঝতে চাইছি না। তাহলে আপনি এখানে এসেছেন জলসা শুনতে, জলসা শোনার উদ্দেশ্য হচ্ছে ধর্মটা জানা। সারা রাত ধরে কি শিখলেন, কি জানলেন? চিৎকার দিয়ে খালি সোহান আল্লাহ পড়লাম আমরা, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ দিলাম আমরা, চিৎকার দিয়ে তকবীর দিলাম আমরা, ভালো জিনিস। তারপর এই যে সোহান আল্লাহ বললেন, যে কারণে সোহান আল্লাহ বললেন, ওই কথাটাকে নিজের জীবনেই এনেছেন, আনবেন? আনবেন? প্রশ্ন করলে একজন উত্তর দিতে পারবেন না। আকাবেরিনদেরকে অনুসরণ করেন, পীর উলিয়া উলিয়াদেরকে মানেন, একটা কথা বলুন যে এই কথার দ্বারা হুজুর আমরা পীর উলিয়াল্লাহকে মানি। আপনি যে পীরকে মানেন সেই পীর নামাজ পড়ে না, আপনার পীর বেনামাজি, আপনি বেনামাজি। আপনার পীর দাড়ি রাখে না, আপনি দাড়ি রাখেননি। আপনার পীর গালাগালি করে, গীবত করে, আপনি করেন। তাহলে আপনি বলছেন আমি পীরপন্থী, কিন্তু আপনার কোনো কাজের দ্বারা আপনি এটা নেই। তাহলে আপনি বলছেন যে হুজুর ওয়াজ করেন, নসিহত করেন, আপনি তো ওয়াজ নসিহত থেকে পরিবর্তন হওয়ার জন্য আসেননি। আপনি তো ওয়াজ নসিহতের মধ্যে থেকে আপনি তো আল্লাহ পাওয়ার জন্য আসেননি। আপনার কাছে এটা একটা মজলিস, 1 ঘন্টা, 1-2 ঘন্টা, 1 রাত ভোরবেলা তাওয়ারুক নিয়ে চলে যাবো, আর মনে করছি যে আল্লাহর দিনের কাছে কাজ, মনে করছি যে এর দ্বারাই কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারের ওই কথাগুলো কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, আল্লাহ পাক অপছন্দ করেন। এবার ভাবুন, আল্লাহ পাক অপছন্দ করেন, এই কথা কোরআনে আল্লাহ বলছেন। কি কথা? তাকুলু মা লা তাফআলুন, যে কাজ তোমরা করো না অথচ তোমরা সেটা বলতে থাকো। আমরা বুঝি কোরআন হাদিসের আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমরা স্লোগান দিচ্ছি। কোরআনের একটা অর্থ আমরা জানার চেষ্টা করিনি, কোরআনের একটা আয়াত আমাদের জীবনে আনার চেষ্টা করিনি, কোরআনের একটা হুকুম আমরা মানতে চাই না। আমরা বলছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, স্লোগানের মধ্যে রেখে দিলাম। আমরা বলছি আমরা নবী প্রেমী, নবীর আশিক, নবীর গোলাম। একটা কাজ বলুন যে এই কাজের দ্বারা আমি বলছি। নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যদি কিছু থাকে পৃথিবী এবং জমিন আসমানের মধ্যে, তা হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ। দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আপনার কাছে সুযোগ ছিল, আপনারা ছেড়ে দিলেন। আপনাদের কাছে মওকা ছিল, আপনারা ছেড়ে দিলেন। সারা রাত জেগে আছেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তেন রিস্কের দরজা খুলে যেত, আপনি পড়লেন না। তাহলে আপনি বলুন, আপনি আশা করছেন আপনার জন্য দুনিয়াটা আসান হয়ে যাবে? আমার ভাইয়েরা, যুবক ছেলেরা, দিন কোনো হাতের মোয়া না, দিন কোনো লাড্ডু না, দিন কোনো মিষ্টি না যে 5 টাকা দিয়ে গপ করে কিনে নিলাম, দিন কোনো
বিষয় না যে কোনো হুজুরকে নিয়ে এলাম আর 10,000 20,000 50,000 টাকা নজরানা দিয়ে দিলাম আর তার মুখে 2 ঘন্টা ওয়াজ শুনলাম, মানে দিনের কাজ হয়ে গেল। দিন হচ্ছে নিজের জীবনের মধ্যে, আমলের মধ্যে, আরকানের মধ্যে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান ওয়া তাসদিক বিল জিনান, এই 3টা জিনিসের সম্মিলিত রূপ হচ্ছে দিন, ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান এসে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমলের দ্বারা, ইকরার বিল লিসান জিবে বললাম, আমাল বিল আরকান কর্মের দ্বারা এটা প্রমাণ করতে হবে। জীবনে কোথাও মাথা নত করবো না, কারো কাছে হাত পাতবো না, কারো কাছে ছোট হব না, এক আল্লাহর দরবার ছাড়া কারো মুখাপেক্ষী হব না। আমাল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা। ও তাসদিক বিল জিনান, অন্তরের মধ্যে মজবুত, লোক যাই বলুক না কেন বিশ্বাস আনবো যে আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখবো আমার রুজির অভাব কেউ দিতে পারবে না। আর যখন এটা করব, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক কি বলেন বান্দাকে, আনা ইন্নাজ জান্না আবদি বি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আনা ইন্নাজ জান্না আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যে পর্যবেসিত থাকি। আমার বান্দা যেমন আমার প্রতি ধারণা রাখে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি ওই রকম হয়ে যাই। ফা ইন্নাজ জান্না খায়র, বান্দা যদি আমাকে ভালো মনে করে, বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, বান্দা যদি আমার সম্পর্কে সুধারণা রাখে, ফাইন্নাহু খায়র, আমি তার জন্য ভালো হয়ে যাই, আমি তার জন্য নেক হয়ে যাই, আমি তার জন্য সুধারণার পর্যবসিত হয়ে যাই। ফাইন্নাহু শার, যদি বান্দা আমার ব্যাপারে খারাপ ধারণা করে নেয়, মনের মধ্যে ওয়াসওয়াসা এনে, দিনের বেলা কাজে বেরোচ্ছি, আল্লাহর নাম নিয়ে বেরোলাম, আর মনে মনে ভাবলাম মনে হয় আজকে মাল পাবো না, রুজির জন্য বেরিয়েছি, হুজুর বলেছেন উজু করে বেরোবে, রুজি বরকত দিতে যাও, আল্লাহ নবী বলেন কর্মের জায়গায় উজু করে বেরাও, কর্মের জায়গা থেকে যখন যাও রাসূলুল্লাহ বলেন দরুদ পড়ে বেরাও, কুল হুয়াল্লাহ পড়ে বেরাও। এ আল্লাহর বান্দা যুবকেরা, রাসূলুল্লাহর এই আদর্শকে জীবনে আনো। ফজরের টাইম বাড়ি থেকে যখন বেরাও, নাপাক শরীরে বেরোবে না। রুজির অভাব বলছো, নবীজি জীবনী আদর্শ নিয়ে আসো, নবীর কথাকে ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা অভাবী ছিলাম, ওমর রাদিয়াল্লাহু বলছেন আমরা খেতে পেতাম না, এরপর আমরা আল্লাহর নবীর কথাকে, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরলাম, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরলাম। আল্লাহ পাক আমাদেরকে বরকত দিলেন, আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিলেন, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করলেন। এরপর আবার আমরা একদিন আল্লাহর কিতাবকে ছেড়ে দিব, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিব, দ্বীনকে ছেড়ে আমরা দুনিয়ার মাধ্যমে সম্মান খুঁজবো, টাকার মাধ্যমে সম্মান খুঁজবো, সম্মানের মাধ্যমে সম্মান খুঁজবো, পদের মাধ্যমে সম্মান খুঁজবো। ওমর ইবনুল খাত্তাব কাঁদছেন আর বলছেন আল্লাহ আমাদেরকে আবার জলিল করে দিবেন, আবার বেইজ্জত করে দিবেন। আজকে তাকিয়ে দেখেন আমাদের দিকে, ইজ্জত আমরা ধর্মের মধ্যে ইজ্জত খুঁজছি না, আমরা মনে করছি যদি একটা পাকা বাড়ি হয়ে যায় লোক সম্মান করবে, আমরা করছি যদি আমাদের একটা গাড়ি হয়ে যায় লোক সম্মান করবে, আমি মনে করছি একটা দামি জামা পরে যদি হাতে একটা দামি ঘড়ি নিয়ে যাই লোক আমাকে সম্মান করবে। অথচ নবীজি বলছেন সম্মান এর জন্য নয়, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রসুলের জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য। আল ইজ্জতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য এবং মুমিনের জন্য। এটা কে বিশ্বাস করবে না? মুনাফিকরা এটাকে মানতে চাইবে না। মুনাফিক কারা? আপনার আমার মতো লোকেরা মুনাফিক হবে, যারা মসজিদের মধ্যে মাথাতে টুপি দিয়ে দাঁড়িয়ে যায়, যারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আমরা মনে করছি ইজ্জত তো ছেঁড়া জামা থাকলে ইজ্জত পাবো। ওমর ইবনুল খাত্তাবকে ভুলে গেলেন আপনারা। বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করে নিল, বাইতুল মুকাদ্দাস মুসলমানরা লড়াই করে দখল করে নিল, চাবি দিচ্ছে না খ্রিস্টান পাদ্রীরা, বলছে মেরে আমাদের কাছে চাবি নাও। কেন? তোমাদের কাছে চাবি দেওয়া যাবে না। মুসলমানরা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে খবর দিলেন, হে আমিরুল মুমিনিন বিপদের মধ্যে আছি, এই ব্যাপার হয়েছে, চাবি এরা দিচ্ছে না, বলছে মেরে চাবি নাও। আর রাসূলুল্লাহ বলছেন কোনো অন্য ধর্মের কোনো ধর্মগুরুকে, ধর্মযাজককে, ধর্মপ্রধানকে তোমরা হত্যা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেলেন। কিভাবে বেরোলেন? খবর পেলেন, গোলামকে বলেন চলো, দুজনে মিলে যাচ্ছেন, রাস্তা যাচ্ছেন, এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে গোলামকে বলেন তুই উটের উপর উঠে যা, নিজে হেঁটে যাচ্ছেন। কে? আমিরুল মুমিনিন। ভাই আমার কোনো লস্কর নেই, কোনো সৈন্য নেই, কোনো সামন্ত নেই, কোনো বডিগার্ড নেই, কোনো
কুচকাওয়াজ করে কোনো সৈন্য নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব মুসলমানদের খলিফা একজন গোলামকে নিয়ে সঙ্গে সফরে বেরিয়ে পড়েছেন। আল্লাহ এবং তার রাসূল তার সঙ্গে আছেন। আমাদের সময় আমাদের সফরে টাকা থাকে, আমাদের সফরে পয়সা থাকে, আমাদের সফরে বডিগার্ড থাকে, আমাদের সফরে লোক থাকে, আমাদের সফরের আগে মানুষকে খবর দিয়ে দিই। কেননা আমি রুহুল আমিন আসছি, ইজ্জতটা দরকার, সম্মানটা দরকার। মানুষ যদি ইস্তেকবাল না করে আমি বেইজ্জত মনে করব। আজকে আমার আলেম, আজকে আমার পীর, আজকে আমার মাওলানা, আজকে আমার হুজুরের জীবন হচ্ছে এই আমল। রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর আদর্শ, নবীর গোলাম, নবীর আদর্শের মধ্যে ওমর বড় হয়েছেন। ওমর ইজ্জত খুঁজছেন আল্লাহর দিনের মধ্যে। নানা কোনো সৈন্য নেই, নানা কোনো সামন্ত নেই, নানা কোনো মানুষ নেই। রাসূলুল্লাহর গোলাম সঙ্গে একজন লোককে নিয়ে যায়, মাঝের মধ্যে নিজে নেমে পড়েন। যুবক রে, জওয়ান রে, আল্লাহর বান্দার প্রতি তুমি রহম করো, আল্লাহর বান্দার প্রতি তুমি দয়া দেখাও, নিজের কাজের মানুষের প্রতি দয়া দেখাও, নিজের গোলামের প্রতি দয়া দেখাও। রাসূলুল্লাহর হুকুমে এই কথা। তোমার ড্রাইভার না, তুমি যা খাবে তোমার ড্রাইভারকে তাই খাওয়াবে। 500 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা, তোমার ড্রাইভার বলবে আমি চালিয়ে নিব, সে হয়তো চালিয়ে নিবে। বলতে হবে একবার যে আমি চালিয়ে নিব একটু, এটা বলতে হবে। সে যদি বলে হ্যাঁ, তুমি তাকে দাও। সে যদি বলে না, তোমার যদি মনে হয় তার গাড়ি চালানোর কষ্ট হচ্ছে, সে ঝিমাচ্ছে, তুমি তাকে নামিয়ে দাও, সে তোমার অধীনস্থ, সে নেমে যাবে। গোলাম চললো, ওমর নেমে টানছেন, গোলাম উটের পাশায়, আমিরুল মুমিনিন হেঁটে যাচ্ছেন। হে যুবক, এই ওয়াজের জন্য বলছি না, এটা জীবনের মধ্যে আনার চেষ্টা করো। যদি তুমি মনে করো ভাইজান কামিয়াব হতে চাই, তুমি নিজের আমলের মধ্যে নিয়ে এসো। বাহাসের মাধ্যমে, তর্কের মাধ্যমে শ্রেষ্ঠ হয়ে লাভ নেই। আমি তর্কের মাধ্যমে নিজেকে খুব ভালো প্রমাণ করে দিলাম, এটার কোনো মূল্য নেই। আমার আমলের মধ্যে যদি বিন্দুমাত্র কোনো আমল পাওয়া যায় যেটা আল্লাহ রসুলের কথা, ওটাই আমার কামিয়াবির কারণ। এক্সচেঞ্জ করছেন, নামছেন, উঠছেন। মুসলমানরা কিছুদূর খবর পেয়েছে আমিরুল মুমিনিন আসছেন, মুসলমানরা এগিয়ে গেছে। মুসলমানরা মনে মনে দোয়া চাইছে, আল্লাহ ওমরের বাড়িটা যেন বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকবেন, ওমরের বাড়িটা যেন উটের পিছে থাকে। কেন? আমাদের খলিফা আসছে, লোকজন দাঁড়িয়েছে, মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, মুসলমানদের রাজা আসছে। বাড়ি ঘুরিয়ে পড়তে পড়তে পড়লো তো পড়, ওমর যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, সেখানে গোলামের বাড়ি পড়লো উঠে বসার, হাতে ওমরের উটের লাগাম। একজন মুসলমান সাহাবী বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার হয়ে বাড়িটা করে দিচ্ছি, আপনি উটের পিঠে বসুন, আমি বাড়ি টেনে দিচ্ছি, গোলামকে টানতে হবে না, ওকে অন্য সাওয়ারিতে তুলে দিচ্ছি। জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন, যদি তুমি রাসূলুল্লাহ সাহাবী না হতে, আমি তোমাকে এমন শাস্তি দিতাম। যদি তুমি নবীর সঙ্গী না হতে, আমি তোমাকে এমন শাস্তি দিতাম যে তুমি মনে রাখতো, উম্মত পৃথিবীতে মনে রাখতো যে আমানতের খেয়ানত, মানুষের হকের ব্যাপারে তুমি যদি খেয়ানত করো কি হতে পারে। তুমি রাসূলুল্লাহ সাহাবী বলে আমি তোমাকে শুধু ছেড়ে দিলাম সম্মান করে। উটের পিঠে বসে গেল গোলাম, হাতে পানি হয়ে গেছে, এক হাতে জুতো, এক হাতে উটের লাগাম, হেঁটে হেঁটে ঢুকছেন। সবাই অবাক হয়ে দেখছে, কে? মুসলমানদের রাজা, আমাদের খলিফা, আমাদের নেতা। ও লোক ঈমান আনেনি, কিন্তু এখন ওমরের আন্ডারে থাকে। খ্রিস্টানরা, মুসলমান না, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের অধীনস্থ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের অধীনস্থ এখন বাইতুল মুকাদ্দাস, তার আন্ডারে সমস্ত প্রজা থাকে। বাইতুল মুকাদ্দাসের সামনে এসে দাঁড়ালেন, জুতোটা রাখলেন, গুটি গুটি পায়ে দাঁড়ালেন। একজন পাদ্রী বুড়ো মতন ওমরকে দেখলো ভালো করে, আগে পিছের দিকে ডেকে নিয়ে বলছে, চাবি লাও। সবাই অবাক, ওমর অবাক, মুসলমান অবাক, কি রে ভাই, এই চাবির জন্য মারামারি, চিল্লাচিল্লি, ঝগড়াঝাটিও, চাবি দিবনি। ওমর এসে দাঁড়ালেন আর বললেন, চাবি লাও। ওমর বললেন, সেই যখন দিলে আমার লোকের হাতে দিলেনি কেন? আমি মদিনা থেকে ছুটে এলাম। জবাব দিচ্ছে, হে ওমর, আমরা তাওরাত পড়ি। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাবকে বলে, হে ওমর, আমরা তাওরাত পড়নেওয়ালা। তাওরাত গ্রন্থের মধ্যে বাইতুল মুকাদ্দাসের চাবি যার হাতে আসবে তার বিবরণ দেওয়া আছে। তাওরাতের কিতাবে আমিরুল মুমিনিন ওমরের কথা অসংখ্যবার এসেছে, নাম আসেনি, কিন্তু লোকটার পরিচয় দেওয়া আছে, লোকটা এই রকম হবে। এখানে কি পরিচয় ছিল? যে আসবেন তিনি বাইতুল মুকাদ্দাস যখন প্রবেশ করবেন, তার পা খালি থাকবে,
হেঁটে প্রবেশ করবেন। লক্ষ্য করে দেখেন, এখানে ওমর যদি দুনিয়ার হিসাব করতেন, আমি ওমর মুসলমানদের খলিফা, তাহলে আমার তো একটু উঠে করে যাওয়া দরকার। এটা আমাদের ভাবনা। কে সিগারেট খাচ্ছে বলেন তো আশেপাশে? ওমরের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বিধানকে আমার গোলাম চড়ছে আমার পারি, দুনিয়ার লোক কি বললো আমার জানার দরকার নেই, হেঁটে যাচ্ছেন। হে ওমর, তাওরাতের মধ্যে লেখা আছে ওই লোকটা যে জামা পরবে ওই জামাতে তালি লাগানো থাকবে, তালি। কতগুলো তালি সেটাও লেখা আছে। আমরা গুনে 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 দেখলাম তোমার জামা যেটা পরা আছে ওই জামাতে 9টা তালি লাগানো আছে। যে জামা পরেছিলেন ওই জামা পরেই বেরিয়ে এসছেন। আমরা বাড়ি থেকে বাজারে বেরোতে গেলে একটা আলাদা জামা পরি, বাজারে যাচ্ছি একটু ভালো জামা পরি, ভালো জামা পরুন। রাসূলুল্লাহর কাছে একজন বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ ভালো জামা পরা পছন্দ করে, ভালো জুতা পরা পছন্দ করে, একে কি অহংকারী বলবো? নবীজি বললেন না, বরং নবীজি বললেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যটাকে পছন্দ করেন। কিন্তু হে যুবক, এটা মাথায় রাখো, এই হাদিস শুধু নিয়ে শুধু ভালো জামা কাপড় পরার জন্য এই হাদিসকে মানবো, অথচ নিজের ব্যক্তিগত জীবনে সুন্নাতে নববীর আদর্শ নিয়ে আসবো না, তখন এই কথা খাটবে না। আল্লাহর বান্দা যুবকেরা, নিজেদেরকে তৈরি করো, বড় মুসিবতের মধ্যে আছি আমরা, বড় মুসিবতের মধ্যে আছি আমরা। বিভেদ হয়ে যেও না, ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা আলাদা হয়ে যেও না, একত্রিত হয়ে থাকো, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো। তোমরা মানুষের গীবত করো না, মানুষের পরচর্চার মধ্যে লিপ্ত থেকো না, একে অপরের দোষ ত্রুটিকে খুঁজে বেরিও না, নবীজির আদর্শের মধ্যে এই কথাগুলোকে আনো। ভাইজান, নেক লোক হতে চাই, নেক লোক হওয়ার জন্য অনেক বেশি আমল করতে হবে না, নেক লোক হওয়ার জন্য নিজের জিহ্বার হেফাজত করুন, নিজের জীবের হেফাজত। আমি মসজিদের ছেলেদেরকে বলছিলাম, একটা লোক অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক হজ করেছে, অনেক জাকাত দিয়েছে, অনেক দান করেছে, কিন্তু তার জীব হেফাজতের মধ্যে নেই। সে মানুষের চর্চা করে, লোককে গালাগালি করে, লোকের নামে অপবাদ দেয়, লোকের সমালোচনা করে। ওই লোক জেনে নি কিয়ামতের দিনে তার নামাজ তার সঙ্গে থাকবে না, তার রোজা তার সঙ্গে থাকবে না, তার ইবাদত তার সঙ্গে থাকবে না। নবীজি বলছেন নেকির পাহাড় নিয়ে লোক কিয়ামতের দিনে উঠবে, আর মানুষের হুকুক নষ্ট করার জন্য, হক নষ্ট করার জন্য ওই লোক দাঁড়া, আল্লাহ দুনিয়া জমিন আমাকে চোর বলেছিল, আমি চোর না, আল্লাহ বিচার করুন। আল্লাহ বলুন তোমার বিচার হবে, এর নেকি কেটে ওকে দিয়ে দাও। আপনি সারা জীবন নামাজ পড়ে নেকি সঞ্চয় করছেন, আর চা দোকানে বসে বসে আপনার ভাইয়ের গীবত করছেন। আপনি জেনে নিন ওই নামাজ কিয়ামতের দিন আপনার ভাইয়ের অ্যাকাউন্টে চলে যাবে। নবীজি বলছেন, আমি না। আপনি হজ করেছেন, বছরে উমরায় যাচ্ছেন, হজ করছেন, আর আপনি আপনার ভাইয়ের জমি মেরে নিয়েছেন, জমি ছাড়েননি, জমি রাস্তা বাড়ান বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের দিন আপনার ভাই এসে বলবে, আল্লাহ তুমি জানো যে আমার রাস্তাও আটকে দিয়েছিল, দুনিয়াতে আমাকে পরেশান করেছিল, আল্লাহ বিচার করুন। আল্লাহ বলেন ফালা তুজলিমু নাফসুন শাইয়্যা, আমি আজকে কারো উপরে জুলুম করব না, চিন্তা নেই, এই তোমার নেকি আছে, নেকি কেটে তোমার ভাইকে দিয়ে দাও। আপনার ভাই নামাজ পড়েনি দুনিয়াতে হয়তো, কিন্তু ও নেকি পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনি কি করেছেন? আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনি গীবতের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছেন। আপনার নেকি শেষ হয়ে যাবে, বিচার শেষ হবে না, আরো লোক থাকবে। কি করা হবে? তাদের গুনাহ আপনার ঘাড়ে দেওয়া হবে। একটা সময় আসবে আপনি নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন, আর বিচারের শেষে আপনার গুনার পাহাড় আপনার ঘাড়ে, আপনাকে টেনে টেনে ওখানে ফেলে দেওয়া হবে জাহান্নামে। নবীজি বলছে, এই ধর্মকে বুঝতে হবে। হে যুবকেরা, মিথ্যা থেকে বাঁচো, অপরচর্চা থেকে বাঁচো, অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বাঁচো, আর জীবনকে মেহনতের মধ্যে ডুবিয়ে নাও। মেহনত করো, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই, কোনো রাস্তা নেই, পরবর্তী রাস্তা কোনো নেই যে আমি এইটা ছাড়া এইটা, মেহনতের কোনো অল্টারনেটিভ নেই। মেহনত করো। একটি লোক প্রজাপতির প্রসেসিং হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে প্রজাপতি ভেতর থেকে খুব কষ্ট করে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে বেরোচ্ছে। একটা লোক বললো এত কষ্ট হচ্ছে, একটা প্রজাপতির ডিমটাকে একটু ভেঙে দিল, প্রজাপতিটা বেরিয়ে গেল। সব প্রজাপতি উড়লো, কিন্তু যে ডিমটা ভেঙে দিল ওই ডিমের প্রজাপতিটা একটু উড়েই ধপ করে পড়ে যায়, একটু উড়েই ধপ করে পড়ে যায়। যে লোকটা প্রজাপতি ফুটাচ্ছিল সেই লোক এসে জিজ্ঞেস করলো, আরে এই প্রজাপতির ডিমটা কে আলাদা করে ভেঙে দিল? লোকটা বললো আমি।
বলল যে তুমি কি ক্ষতি করে দিলে? কেন? বলো তুমি এত ক্ষতি করে দিলে এই প্রজাপতিটার কেন? বলে আমি তো ডিমটা ভেঙে দিলাম, কষ্ট হচ্ছিল। বলে শোনো, এই যে ডিমের ভিতরে ও মেহনত করছিল, ভাঙছিল, ওর শরীর থেকে একটা লাভা বেরোচ্ছিল, ওই লাভা ওর ডানাকে মজবুত করছিল। ওর লাভাটা ভাঙতে ভাঙতে ওই প্রসেসিংটার মধ্যে ওর কষ্ট ছিল, কিন্তু ওই পাখা যখন ভেঙে বেরোলো তখন অন্যান্য প্রজাপতির ডানা মজবুত হলো। যেহেতু তুমি এটা ভেঙে দিলে, ওর শরীর থেকে ওই লাভা বেরোলো নি, ওর ডানাগুলো মজবুত হলো নি, ওই জন্য পড়ে যাচ্ছে। তাহলে আপনি এটা জীবন আদর্শের এই সিস্টেমটাকে আপনি বুঝান। মায়ের পেট থেকে যে ছেলে নর্মাল ডেলিভারি হয় ওই ছেলে মজবুত, যে ছেলে সিজার দিয়ে হয় ওই ছেলে দুর্বল। ডাক্তার বলছে, সায়েন্স বলছে। কেন? নর্মাল ডেলিভারির তুলনায় সিজারের ছেলেটা কোথাও না কোথাও একটু কমজোর। জন্মানোর সিস্টেমের মধ্যে মেহনত আছে, আল্লাহ কুদরতি মেহনত দিয়েছেন। আপনি আপনার বউকে বলছেন আরে আমার সহ্য করতে পারেনি, বিবি বলছে মরে যাব, পেট কেটে বাচ্চা বার করে নাও, বার করে নিলে তোমার বেটা দুর্বল তৈরি হলো। বাচ্চা জন্মেছে, তুমি বলছে একদম গায়ে কোনো তেল লাগানো যাবে না, একদম বাচ্চাকে রোদে দিয়ে যাবে না, বাচ্চাকে একদম করে ঘরের মধ্যে রেখেছো পোলট্রি মুরগির মতন। তোমার ছেলে বাচ্চাকে তেল মালিশ করে দাদির হাতে ফেলে দাও, তাকিও নি। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দরবারে মজবুত মমিন বেশি প্রিয় দুর্বল মমিনের থেকে। তাহলে আমি দুর্বল হচ্ছি কেন? কোথাও না কোথাও আমার মা বাবা আমার জন্য দায়ী। আপনার ছেলে দুর্বল তৈরি হচ্ছে, আপনি দায়ী। আপনি জলসা শুনতে এসছেন জান্নাতের জন্য, আরে আপনি আপনার ছেলেকে তৈরি করুন, শারীরিকভাবে তৈরি করুন, ইমানি দিক থেকে মজবুত করুন। স্বামী ছুটে এসেছেন জেহাদের মাঠ থেকে, ছেলে ছুটে এসেছে জেহাদের মাঠ থেকে। মা বলছে কি বাবার বাবা জেহাদ শেষ হয়ে গেছে নাকি? বলে না আম্মা। তুমি চলে এলে? আম্মা জেহাদে মুসলমানদেরকে হত্যা করে দিচ্ছে কাফেরেরা। তো আমার ভয় লাগছে। তো তুমি তুমি বলে শুধু হত্যা করে দেওয়ার পরে আবার ওর লাশকে নাক কাটছে, কান কাটছে, পা কাটছে। মা বলেন বাবা বকরি হালাল হয়ে যাওয়ার পরে বকরির পিছন দিকে কাটুক আর মাছ দিয়ে কাটুক আর মাথা দিয়ে কাটুক, কি যায় আসে? শহীদ হয়ে যাওয়ার পরে তোমার লাশের আর কি দাম? তুমি জেহাদ থেকে বেরিয়ে চলে এলে। মায়ের একটা কথা, ছেলে জজবাত চলে গেল জেহাদে, শহীদ হয়ে গেল। কোরবান হয়ে যায় সেই মায়ের প্রতি যে মা রাসূলুল্লাহর এই দিনকে মহাব্বত করেছিল। কোরবান হয়ে যায় সেই বিবির প্রতি। স্বামী খোড়া, প্যারালাইসিস, আপাহিজ স্বামী, বিবিকে এসে বলছে, বিবি বলছে কি ব্যাপার তুমি ঘরে? বললো সব জেহাদে চলে গেছে, আমি আর কি করব। বিবি বলছে আমি তো অসম্মান হয়ে গেলাম আজকে মদিনার মেয়েদের মাঝে। কেন? সবাই জেহাদে গেছে, আমার স্বামী ঘরে বসে আছে। স্বামী বলছে বিবি তুমি আমার দিকে দেখো, আমি কি লড়তে পারবো? আমার কি লড়ার ক্ষমতা আছে? আমার পা নেই, আমি না তলোয়ার চালাতে পারবো, না কাউকে মারতে পারবো, না আটকাতে পারবো। বিবি বলছে শোনো, জেহাদের মাঠে গিয়ে লড়াই করাটা জরুরি নয়। রাসূলুল্লাহ জেহাদের ডাক দিয়েছেন, স্বামী হিসাবে, নবীর উম্মত হিসাবে জেহাদের মাঠে হাজির হওয়া দরকার। আপনি বলুন তো আজকে আপনার আমার এই মেজাজ আছে? ফেসবুকে আজমির শরীফের মসজিদ ভেঙে দিবে, আমরা দোয়া চলছে আল্লাহ ধ্বংস করে দাও, গারদ করে দাও। আমরা আমরা মনে করছি মসজিদে গিয়ে একটা চিল্লা দিয়ে দিলে আমরা কামিয়াব। আমরা মনে করছি হুজুর এই যে বলছে, হুজুর এসছে নাহারির তকবির আল্লাহ আকবার, নাহারির তকবির আল্লাহ আকবার করে 1 ঘন্টা তকবির দিয়ে হুজুরের হাতে মোটা নজরানা দিয়ে ভাবলাম দিনের কাজ করে ফেললাম। সে মনে করছে আমি 40 দিন একটা চিল্লা দিয়ে দিয়েছি, আমি দিনের কাজ করছি। সে মনে করছে আমি বুখারীতে যেমন করে নামাজ পড়ার কথা বলা হয়েছে আমি ওইভাবে নামাজ পড়ে নিয়েছি, ব্যাস আমি জান্নাতি। ইমানদার ব্যক্তি ওই ব্যক্তি যখন তার সামনে অন্যায় হয় সে হাত দিয়ে প্রতিবাদ করে, এই সবচেয়ে মজবুত ইমানদার। আজকে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করা তো ছেড়ে দিন, মুখ দিয়ে প্রতিবাদ করার মানসিকতা নেই, মনে মনে ঘৃণা করি, ফেসবুকে পোস্ট করি আল্লাহ ইসরায়েলের লোকেদেরকে ধ্বংস করে দাও। এখানকার একদল রাজনৈতিক দলের সংগঠন লোকেরা বলে আমরা ইসরায়েলে যাব, আমরা গিয়ে মারামারি করব। আপনি কোনো মুসলমানকে বলতে শুনেছেন যে আমরা প্যালেস্টাইনে গিয়ে মারামারি করব? ওরাও যেতে পারবেনি, আপনিও যেতে পারবেননি, কিন্তু ওরা মাইকে ওটা প্রকাশ্যে বলছে। আপনি বলেননি, আপনার ভয় হয় যদি বলে দিয়ে আমাকে যদি জেহাদি বলে দেয়, আমি যদি বলে দিই আমাকে যদি এখন পুলিশ এসে ধরে নেয়, ওদেরকে ধরবেন না এটা ঠিক, আপনাকে ধরতে পারে, কিন্তু ধরতে যদি পারে তখনই আপনার জাতি জেগে যাবে। আমি একথা মাইকে উঠে বলছি, প্রতিবাদ করুক, ওরা জানুক যে না প্রতিবাদ করার লোক আছে।
আমি রুহুল আমিন যদি কাতারের সামনে দাঁড়াতে পারি 200টা লোক ছেলে পিছনে দাঁড়াবে, আমার এটা বিশ্বাস। আপনাকে দাঁড়ানো শিখতে হবে। আপনি দাঁড়ান। দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়া থেকে যাওয়ার জন্য যা প্রয়োজন তাই করুন। ইমানকে বৃদ্ধি করুন, মজবুত করুন, জীবনের উপরে উসুলকে নিয়ে আসুন, মেহনত করুন, শক্ত জীবনের দিকে যান। আরাম এবং আইয়াসি কখনো আমাদের শেষ কথা না। যতটুকুন আল্লাহ আরাম দিয়েছেন এটা ভালো জিনিস, কিন্তু আরাম আইয়াসির বাইরে একটা জীবন আছে যেটাকে মুজাহেদা ও মুশাহেদা বলা হয়। মুজাহেদা শুধু জিকির আজকারে নয়, নিজের পরিচয় মুসলমান আনুন, মাথায় টুপি রাখুন, গালে দাঁড়ি রাখুন, কাজে যান। তারা যদি মুসলমান পরিচয় আপনাকে মারে, ওই মার আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের পরিচয় কম্প্রোমাইজ করবেন না। আপনি নিজের পরিচয় নিজেকে মুসলমান তৈরি করুন। মাশাআল্লাহ, আমার বহু যুবক ছেলে দাঁড়িয়ে দেখেছে, বাকি যারা রাখেননি আমি তাদেরকে বলছি দাঁড়িয়ে রাখুন। দাঁড়িয়ে আমাদের শান, দাঁড়িয়ে আমাদের শওকত, দাঁড়িয়ে আমাদের পরিচয়। টুপি পরে বাইরে বেরোন, দেখুন তো আল্লাহর সাহায্য কিভাবে আসে। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে চাই, আমাকে একটা তলোয়ার দেন। নবীজি বলছেন, আমার কাছে তো কোনো তলোয়ার নেই, সব শেষ। মন খারাপ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা খেজুর গাছের ডাল ভেঙে দিয়েছেন, বলছেন লাও, এটাই তোমার জন্য তলোয়ার, গিয়ে লড়ো। আজকে আমার নবীর কথা শুনি, আমরা নবীকে বলি, ওই নামাজে নবীকে মহব্বত করি, জোরে আমিন না আসতে আমিন। নবীর এখানে বসে জিলাপি খাওয়াতে নবীকে মহব্বত করি, সিন্নিতে নবীকে মহব্বত করি, তাবারুকে নবীকে মহব্বত করি, কিয়ামে নবীকে মহব্বত করি। হাতে খেজুর গাছের ডাল দিয়ে দিয়েছেন, খেজুর গাছের ডাল দিয়ে লড়বো, ঘরে ঢুকে যাব। নবীর সাহাবী বলছেন, নবী বলেছেন ঠিক আছে, বেরিয়ে ছুটে চলে গেলেন। তলোয়ার হলো, লড়াই হলো, খেজুর গাছের ডাল দিয়ে একজন মাথায় মেরেছেন, মাথা দুভাগ হয়ে গেছে। ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিয়ে মাথা কানা করে ফেলেছে। নবীজি বলছেন, তুমি খেজুর গাছের ডাল দিয়ে মেরেলে কি হবে, আল্লাহর ফেরেশতাদের তলোয়ার তার মাথায় পড়েছে। এটার নাম ঈমান। নবীর কথাকে বিশ্বাস আনতে হবে। আল্লাহ নবী সাহাবী আলীকে পাঠালেন, যাও অমুক জায়গায় একটা মেয়ে চলে যাচ্ছে চিঠি নিয়ে, মুসলমানদের খবর নিয়ে পালাচ্ছে। নবী গায়েবের খবর জানেন না জানেনই তর্ক করে লাভ নেই। আল্লাহ পাক জানিয়েছেন নবীকে গায়েব, এটা আকীদা আমার, আপনার আকীদা হতে হবে। যতটা নবীকে আল্লাহ জানিয়েছেন ততটাই নবী জেনেছেন। নবী জানতেন না, এটাও যেমন বিতর্কের বিষয়। নবী জানতেন, এটাও বিতর্কের বিষয়। আকীদা হচ্ছে আল্লাহ যেটা জানিয়েছেন সেটা তিনি জেনেছেন, এটা হচ্ছে শুদ্ধ আকীদা। জানতেন না, এটাও বিশুদ্ধ আকীদা। সব জানতেন, এটাও বিশুদ্ধ আকীদা। যতটা নবীকে আল্লাহ জানিয়েছেন ততটা জেনেছেন, যেটা জানাননি নবী জানেননি। এই সত্য কথা মেনে নিন। আলী ছুটছেন, মেয়ের কাপড় টাপড় উপর থেকে ঘাঁটাঘাঁটি করা হয়েছে, কোনো চিঠি নেই, কিছু নেই। নবীজি হাজেদ আলী বলছেন, এই মেয়ে খোলে দে, কোথায় আছে বল, কোথায় চিঠি আছে। মেয়ে বলছে কোথাও নেই, দেখো কাপড়, আমার জামাটা, ব্যাগ ফ্যাগ সার্চ করছে। হাজেদ আলী তলোয়ার বার করেছেন, বলছেন দেখ, যদি বার করিস ভালো, না তখন উলঙ্গ করে দেবো, আমি ন্যাংটা করে বলবো। নবী যখন বলেছেন তোর কাছে চিঠি আছে, অবশ্যই তোর কাছে চিঠি আছে, তুই মিথ্যা কথা বলছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেদ আলীর এমন চেহারার ভাব দেখেছে, মেয়ে ভয়কে মাথার জোড়া থেকে তাড়াতাড়ি বাজা, আমার গায়ে আমার কাপড় টাপড় খোলার দরকার নেই, বার করে দিচ্ছি, তাড়াতাড়ি ভয় বার করে দিচ্ছি, মাথার জোড়ার মধ্যে রেখেছি। এটার নাম ঈমান। নবী বলছেন, তোমাদেরকে পৃথিবীতে কেউ তোমাদেরকে অপদস্থ করতে পারবে না। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনিন, মুমিনরা সফল। আজকে আমরা ব্যর্থ। তাহলে কোথাও আমাদের নবীর কথা, কোরআনের কথা সাথে আমাদের সম্পর্কে মিল নেই, আমাদের জীবনের মিল নেই। ওই মিলটা খুঁজে বার করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনুন। আল্লাহ আমাদের যুবকদেরকে, জওয়ানদেরকে তৌফিক দেন। কোচি কোথায়, কমিটি ছেলেরা এসে গেছে, দোয়া চেয়ে দিই কোচি নাকি গো, 6টা বেজে গেছে। আসেন আমরা একটু ছোট্ট করে সালাত সালাম পড়ি, ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا
مدعا لله هداي يا نبي ऐसा अगर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलाम या रसूल सलाम या रसूल अल्लाह जाकुनी के वक्त आना चेहरे अनवर दिखाना कलमे तैयब पढ़ाना अपने कमली पे छुपाना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो কুরআনুল কারীম খতম করা হয়েছিল 3 খতম মাশাআল্লাহ খুব ভালো কুরআনুল কারীম খতম করবেন এটা আমাদের বুজুর্গদের তরিকা আবার বলছি বাবাজি আমি যে রাস্তায় চলি জরুরি না গোটা পৃথিবী এই রাস্তায় চলুক আপনি যে তরিকায় চলেন জরুরি না গোটা পৃথিবী ওই তরিকায় চলুক কিন্তু এটা জরুরি আমি যে তরিকাকে মনে করি যে আমি এই তরিকায় চলছি এই তরিকাকে জানতে হবে আপনি যদি বলেন আপনি পীরপন্থী পীর বুজুর্গদেরকে মানেন তাহলে আপনাকে আগে জানতে হবে পীর বুজুর্গদের রাস্তা কি খালি মানি এ কথা বলার মধ্যে মানা নেই আপনি যদি মনে করেন যে আপনি আহলে হাদিস কোরআন হাদিসকে মানবেন তাহলে কোরআন হাদিস আপনাকে জানতে হবে 4টা কোরআনের আয়াত আর 4টা হাদিস পড়ে নিয়ে এটাকে ইসলাম ভাবা যাবে না আপনি যদি মনে করেন আমি দেওবন্দি তাহলে আকাবির ওলামায়ে দেওবন্দিদের চিন্তা ভাবনাকে আপনাকে জানতে হবে তারা কে ছিলেন তারা কি ছিলেন যদি এটা করতে পারেন তাহলে আপনি কামিয়াব আর সব সময় এটা মাথায় রাখবেন যে আমি যা করছি এটাই ইসলাম এই ভাবনা যেন আমাদের মধ্যে না থাকে আজকের দিনে যে দল যে ইসলামী মতবাদগুলো যেগুলো আছে 200 বছরের পিছনে চলে গেলে এগুলো একটাও নেই আমি বলছি না ছেলেদের আজকের দিনে বেরেলি দেওবন্দি তবলিগ ফুরফুরা এগুলো 200 বছর আগে কিছু না এই নামের কেউ ছিল না ইসলাম ছিল তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং তার রসুলের দ্বীন হ্যাঁ আমি কোরআন হাদিস পড়িনি কোনো আলেমের মাধ্যম থেকে দ্বীন শিখেছি আমি এই জন্য ইমাম সাহেবের মাধ্যম থেকে নামাজ পড়া শিখেছি কোথা থেকে নামাজ শিখেছো আপনি কি বলবেন আমি বুখারি থেকে শিখেছি আপনি বলবেন ভাই আমার ইমাম সাহেব শিখিয়েছে তাহলে ইমাম সাহেবের অনুসরণ করলেন এই অনুসরণের মধ্যে কোনো দোষ নেই আলেম লোক ভাই আমি বুখারি পড়েছি বুখারিতে এরকম করে আছে আমি এইভাবে নামাজ পড়বো সে পড়তে পারে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে তৌফিক দিয়েছে সে পড়বে কিন্তু আপনি যদি মনে করেন যে আমার বাপ পীর ভক্ত ছিল আমিও পীর ভক্ত এই ভক্তের কোনো দাম নেই আপনি যদি মনে করেন আমার বাপ জামাত করতো আমিও জামাতি এই জামাতির কোনো দাম নেই আপনি যদি মনে করেন একটা চটি বই দেখে 4টা হাদিস আর 4টা কোরআনের বাংলা মানে পড়ে নিয়েছি এটা আহলে হাদিস তাহলে আমি আহলে এটার কোনো দাম নেই তাহলে হক কথাকে গ্রহণ করা হক কথাকে জানা হক কথাকে মানা হক কথাকে বলা এটার নাম সঠিক আকীদা আমাদের সালাফরা আমাদেরকে এটা শিখিয়েছেন যে বাবা বুজুর্গদের নামে আমাদের মায় মুরব্বী নামে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে মহাশয় একটা মজার কথা বলছিলেন মসজিদে বসে বসে বলে একজন লোক সবরেসানি করেছে ইমাম সাহেব একদম উপর থেকে আল্লাহ নবী নিয়ে সাহাবা তাবেইন নাম নিয়ে পীর বুজুর্গদের নাম টাম নিয়ে শেষে যে লোক বলেছে আল্লাহ যে তার বলছে আমি পয়সা খরচা করলাম
আমি টাকা দিলাম, গোটা দুনিয়ার লোকের নেকি আগে চলে গেল, তারপর আমার বাপের নামে নাকি? মজার কথা, শুনে হাসি লাগবে, কিন্তু বাস্তব কি? আপনার তো মনে হয় তাই। তো আমি বলছিলাম যে বিষয়টা ওর দোষ না, তো হয়তো মজা করে বলেছে, ভাই ঘটনাটা তো মজার গল্প, কিন্তু হাকিকাতান কিসের জন্য আল্লাহর নবী থেকে আমরা শুরু করি? কিসের জন্য সাহাবাদের নাম আমরা আগে বলি? কিসের জন্য তাবেঈদের নাম বলি? কিসের জন্য বুজুর্গদের নাম বলি? কিসের জন্য? কেননা আমাদের আকীদার একটা আকীদা যে আল্লাহ পাকের নবী, সালেহীন, সিদ্দিকিন যারা আছেন, শোহদা যারা আছেন, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, আমরা যাদের সাথে আমাদের নিসবত জুড়ে রাখবো, কিয়ামতের দিনে আমার আমল কম থাকতে পারে, এই মানুষেরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এটা আমার কথা না। এই যে বলছিলাম, জাহান্নামীরা কিয়ামতের দিনে কি বলবে? ওমা লানা মিনাশ শাফিঈন, হায় আমাদের জন্য আজকে কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদিকিন হামিম, হায় হায় আমাদের কোনো ভালো নেক বন্ধু নেই। তাহলে আপনার জন্য কিয়ামতের দিনে এই মানুষরা যাদের নামে আমরা বক্সাচ্ছি, এদের কবরের মধ্যে আর রূহ কিতাবের নাম, আর রূহের মধ্যে খুলে দেখুন, আপনি যে আপনার বাপের নামে সবরেসানি করছেন, ফেরেশতারা গিয়ে আপনার নাম দিয়ে বলে, ওই অমুকের ছেলে অমুক, তোমার গ্রামের যুবকেরা কোরআন খতম করিয়েছিল, তোমাদের নামে দোয়া চেয়েছে, আল্লাহ তাদের কোরআনের ওসিলাতে তোমাদের কবরের মধ্যে মর্যাদা বৃদ্ধি করেছেন, তোমাদের কবর থেকে জাহান্নামের শাস্তিকে লাঘব করে দিয়েছেন। নেই? খুলে দেখুন, আপনি মানেননি অন্য কথা। আর শিফা বিত্তারিফে হুকুকুল মুস্তাফা, কিতাব খুলে দেখুন নবীজি কিভাবে জেনাকারী, ব্যভিচারী, চোর, ডাকাত, খুনিদেরকে কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে নবীজি বার করে জান্নাতে দিয়ে যাবে। বিচার হয়ে যাবে, ওরা জাহান্নামী, আল্লাহর মিজান, আল্লাহ বিচার করবেন, যাও জাহান্নামে চলে যাও। কিন্তু নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মত, আচ্ছা আপনি আপনি চান, যান, আপনি যাকে চাইবেন আমি তাকে জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ বিচার করে জাহান্নামে ফেলে দিয়েছেন, নবী গিয়ে বেছে 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 উম্মতকে বার করে করে জান্নাতে দিয়ে যাবেন। কিসের জন্য আমরা সবরে শ্রেণীতে নবীর নাম বলি? শুধু নবী, ওলিরা বলবে, আল্লাহ অমুক লোক দুনিয়াতে আমাদের সাথে সম্পর্ক রেখেছিল, আমাদের খুশিতে খুশি ছিল, আমাদের দুঃখে দুঃখ ছিল, আল্লাহ আজকে আমরা জান্নাত পেয়েছি, ওরা জান্নাতে না থাকলে আমাদের মন হবে না, আল্লাহ আমাদেরকে অনুমতি দিন। আল্লাহ বলেন, যাও যাও। ওরা জাহান্নাম থেকে ওই বন্ধুদেরকে, মুরিদদেরকে, ভালোবাসার লোককে, সাথীকে, সঙ্গীকে ওরা বার করে জান্নাতে সঙ্গে নিয়ে যায়। তাহলে আমরা এটা ভুলে যেন না যাই। এ কথা কোনো পীর সাহেবের কথা নয়, এ কথা কোনো মলি সাহেবের কথা নয়, এ কথা কোনো হুজুরের কথা নয়, এটা কোরআন এবং সুন্নাহর আলোকের কথা, এ কথা নবীজির কথা, এটা কোরআনের আয়াত। আমি এর ব্যাখ্যা নিজের মতন করে করেছি, কিন্তু আপনার আমার ব্যাখ্যাটা তো নয়, সালাফরা কি তফসির করেছেন সেই তফসির খুলে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসেন, 3 খতম কোরআন করা হয়েছে, আমরা মুখতাসার ছোট্ট করে একটু দোয়া চেয়ে দিই আল্লাহ পাকের দরবারে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ পাক মেহেরবান মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের এই দোয়ার মজলিসকে কবুল করে নিন মাওলা। 3 খতম কোরআনুল কারীম পড়া হয়েছে, মাগরিবের নামাজ থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত মাওলা আপনার আলোচনা, আপনার হাবিবের আলোচনা, আপনার নেক বান্দাদের কথাবার্তা আলোচনা হয়েছে মাওলা। কোরআনের আয়াত পড়া হয়েছে, হাদিসের কথা আলোচনা করা হয়েছে, মুহাব্বতে নবীর জিকির হয়েছে মাওলা। হে আমার রব, হে আমার মালিক, তাম পড়াগুনোর মধ্যে থেকে, আলাপ আলোচনার মধ্যে থেকে যা ভুল ত্রুটি আছে তা আপনি ক্ষমা করে দিয়ে মাওলা, তাম আলোচনাকে আপনার নামের বরকতে মাওলা আপনি নেকি কানা যেটুকুন সওয়াব দান করেন, এই সওয়াবের হকদার আকায়ে নামদার, দো জাহানের বাদশাহ, হাবিব ও তবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আহলে বাইত উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজ মুতাহহারাত, হুজুরদের পাক রে পৌঁছায় দেবেন মাওলা। আয় আল্লাহ, সাহাবী, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন হুজুরদের পাক রে পৌঁছায় দিবেন। খাস করে মাওলানা সওয়াব খানা তরিকতের ইমাম
कादरिया तरीका, चिश्तिया तरीका, नक्शबंदिया तरीका, मुजद्दिदिया तरीका, सैयदना अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह, बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह এর পাকড়ে পৌঁছে দিবেন মওলা। রব্বুল আলামিন খাস করে দয়া করে করুণা করে সওয়াব খানা চার ইমামের পাকড়ে পৌঁছে দিবেন। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পাকড়ে পৌঁছে দিবেন মওলা। আয় আল্লাহ পাক মুহাদ্দিস মুফাসসির হুজুরদের পাকড়ে পৌঁছে দিবেন মওলা। রব্বুল আলামিন খাস করে হিন্দুস্তানের জমিনে যত বীর ওলিয়া উলিয়া গস কুতুব শুয়ে আছেন প্রত্যেকের পাকড়ে পৌঁছে দিবেন মওলা। খাস করে বাংলার জমিনে মুস্তাফা মদনী রহমাতুল্লাহ আলাইহি, চন্দন শহীদ রহমাতুল্লাহ আলাইহি এর পাকড়ে পৌঁছে দিবেন। আমিরুস শরিয়ত মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাকড়ে পৌঁছে দিবেন মওলা। তার औलाद বড় হুজুর, মিজলা হুজুর, সিজলা হুজুর, নওজুর, ছোট হুজুর পীর কিবলার পাকড়ে পৌঁছে দিবেন মওলা। तमाम अकाबिर फुरफुरा, उलामाए फुरफुरा, खुलाफाए फुरफुरा हुजूरদের পাকড়ে পৌঁছে দিবেন মাওলা। খাস করে পেয়ারডাঙ্গা দরবার শরীফ ঈসা রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল সামাদ মাহবুব সাহ রহমাতুল্লাহ আলাইহি, বুলান সাহ রহমাতুল্লাহ, আব্দুল মারুফ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাকড়ে পৌঁছে দিবেন মাওলা। খাস করে নানা জান পীর রহমাতুল্লাহ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এর পাকড়ে পৌঁছে দিবেন মাওলা। রব্বুল আলামিনের সওয়াব কানা কুতুবুল আকতাব শাইখুল মাসায়েখ ইমামুল আসর সৈয়দনা দিওয়ান মুহাম্মদ জাফর নমরুল্লাহ ওয়াজুদাজি হুজুরের পাকড়ে পৌঁছে দিবেন মাওলা। আল্লাহ প্রতাপ দরবার শরীফ হুজুরের রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জু আল্লাহ পাক আমাদের এই মজলিসে আপনি দান করুন। আয় আল্লাহ পাক খাস করে মাওলা সওয়াব খানা আমরা হাজিরানে মজলিস, আল্লাহ যারা আমরা এখানে বসেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি দুনিয়ার জমিনে মাওলা যত মানুষ চলে গিয়েছেন আমাদের নিকটাত্মীয় অনাত্মীয় দূরাত্মীয়, আয় আল্লাহ পাক আরব আজমের বুকে যত মুসলমান মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ যারা চলে গিয়েছে মাওলা तमाम কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ পাক আমরা চাওয়া আমাদের ক্ষুদ্র, আমাদের দোয়া ক্ষুদ্র, আমাদের বলা খুবই ছোট মাওলা, কিন্তু আপনার দয়ার কোনো সীমা নেই, আপনার দানের কোনো ওজন নেই, আপনার ক্ষমার কোনো মাপ নেই। আয় আল্লাহ পাক আপনি আমাদের আবু আজদা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন तमाम মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন খাস করে মাওলা আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা আব্বা জান অসুস্থ আছেন মাওলা, আয় আল্লাহ পাক আপনার হুকুমের উপরে আমাদেরকে রাজি থাকার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ আপনার বান্দার প্রতি আপনি রহম করুন, ঈমান দারদার মুতমাইন করে দিন মাওলা। আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা বিমার আছি অসুস্থ আছি মাওলা আমাদেরকে বিমার থেকে শিফা দান করুন। আয় আল্লাহ শারীরিক মানসিক যন্ত্রণায় যে যেভাবে ভুগছেন মাওলা तमाम মুসলমানদেরকে আপনি ইতমিনানে কলব দান করুন, রুহানি এবং জিসমানি শিফা দান করুন মাওলা। আমাদের মধ্যে যারা ছোট ছোট ছেলে মেয়ে জন্নি জাহানতা করুন, নেক করুন আল্লাহ, রব্বানি হাক্কানি আলেম তৈরি করে দিন মাওলা। আল্লাহ আমার ভাইয়েরা যুবকেরা জওয়ানেরা মাওলা আপনার নাফরমানি করেছি মাওলা, আল্লাহ অন্যায় করেছে মাওলা, তবে মাওলা এই বান্দা গুনাহগার আমরা হলেও আপনার দরবারে হাত তুলি মাওলা। আল্লাহ আমাদের শত বিপদে শত মুসিবতে মাওলা আমরা দিনের শেষে আপনার হুজুরে হাজির হয়ে যাই মাওলা। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদের ছেলেদেরকে আপনি হায়াত দান করুন মাওলা। আল্লাহ রিজকের মধ্যে তওবা ও বরকত দান করুন মাওলা। আল্লাহ পাক আমাদের ছেলেদেরকে আল্লাহ পাক গায়েবী মাদদ দান করুন, আমল করার তৌফিক দান করুন মাওলা। আমাদেরকে মসজিদ মুখী করে দিন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া দান করুন। আল্লাহ আমাদের অন্তরকে তাকওয়া দান করুন। আল্লাহ পাক আমাদের জিহ্বাতে আপনি হেফাজত দান করুন মাওলা। আমাদের দৃষ্টি শক্তিকে আপনি পর্দা দান করুন মাওলা। আল্লাহ আমাদের শ্রবণ শক্তিকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জিহ্বাগুলোকে আপনার জিকির আজকার দ্বারা আপনি আমাদের জিকির আজকার দ্বারা আমাদের জিহ্বাগুলোকে আপনি ভিজিয়ে দিন মাওলা। রব্বুল আলামিন আমাদের ছেলেদেরকে মাওলা
আপনার দিনে রাস্তায় চলার তৌফিক দান করুন। রিজকের মধ্যে গায়েব থেকে আল্লাহ পাক বরকত দান করুন। আয় আল্লাহ, এই এলাকা সহ তাম কর্মক্ষেত্রগুলোকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক বাতিলদেরকে দূরীভূত করে দিন মাওলা। বাতিলদেরকে আল্লাহ পাক কমজোর করে আল্লাহ তাদের চক্রান্তকে আপনি ব্যর্থতায় পর্যবসিত করুন। আয় আল্লাহ, আপনার নাফরমান বান্দা কিন্তু কালমা পড়নেওয়ালা মৌলা, আপনার নাম লেনেওয়ালা মৌলা, আমরা যদি আমরা জলিল হয়ে যাই মৌলা, আপনার কিছু হবে না মৌলা। তবে মৌলা, আমরা আপনার নাম নিয়েছি মৌলা, আপনার নামের ওসিলাতে আমাদেরকে বেইজ্জত করে দেবেন না। আল্লাহ পাক আমাদেরকে গালিব করুন মৌলা, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে গালিব করুন মৌলা, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করুন মৌলা। আমাদের রিজকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। অর্থের বিনিময় নয় মৌলা, তাকওয়ার বিনিময়ে আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন। তো হালিমি, তো করিমি, তো রহিমি, अता कर हमें राह मुस्तकीमी। खुदाया बहक के बनी फातिमा